আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়েন এবং বন্ধুরা, মানুষে কসম খায় কি কারণে? মানুষে কসম খায় নানি? যেমন হিন্দু মানুষ আছে, তারা মা খালি মা কসম কসম খায়, আর যারা মুসলমান হয় তারা আল্লাহর কসম খায়। তো মানুষে কসম খায় কিতার লাগিন, কি কারণে খায়? এক মানুষে আরেক মানুষের সামনে কোনো মাত রাখে, কোনো কথা রাখে, আর সামনেওয়ালা যে মানুষ থাকে এই মানুষের ইয়াকিন দেওয়াইবার লাগিন, বিশ্বাস দেওয়াইবার লাগিন কসম খায়। কসম খায় যে সামনেওয়ালা যে মানুষ আছে তারে বিশ্বাস হইতো, তার দিলের মধ্যে বিশ্বাস হইতো, এই কারণে কসম খায়। তো কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ তাআলা কসমের আয়াত আনছেন, কসম খাইয়া ইরশাদ ফরমাইছেন। যেমন আছে ওয়াস শামসি ওয়াজ যুহা ওয়াত তিন ওয়াজ জাইতুন ওয়াল আসরি। আল্লাহ তাআলা জামানার কসম খাইরা, আল্লাহ সূর্যর কসম খাইরা, আল্লাহ তাআলা চাঁদর কসম খাইরা, জৈতুন তিন জৈতুনের কসম খাইরা। যেন আল্লাহ কসম খাইয়া ফরমাইরা যেন কসম আগে খাইন, তারপরে যে কথা কইতা ও কথাটা পেশ করেন। তো ঘটনা হইছে গিয়া যে এক সাহাবি জঙ্গলের মধ্যে ছাগল রাখতা। তো 7 দিন 10 দিন পরে আইতা মদিনা মুনাওয়ারার মধ্যে আইয়া সাহাবা হলারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে জিকার করতা, ইয়া রাসূলুল্লাহ। কিবা তো সাহাবা হলারে জিকার করতা যে আল্লাহ তাআলা কোন আসমান থেকে কোন আয়াত নাজিল ফরমাইছেন নি, কোন সূরত নাজিল ফরমাইছেন নি? যদি নাজিল ফরমাইন তাহলে আমারে কও, আমি শিখিতাম চাই। তো তাই মদিনা মুনাওয়ারার মধ্যে আইয়া যে আয়াতগুলা যে সূরতগুলা নাজিল হয় ওগুলা শিখিয়ে আবার জঙ্গলের মধ্যে যাইন গিয়া ছাগল রাখতা করিয়া। তো ওলা তাইন খরণ। তো একবার হইছে গিয়া যে তাই মদিনা মুনাওয়ারার মধ্যে আইসন, আইয়া আল্লাহ নবীর জিকার করা, ইয়া রাসূলুল্লাহ আসমান থেকে কোনো আয়াত কিবা তো কোনো সূরত নাজিল হইছে নি? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলা, হ্যাঁ আল্লাহ তাআলার কসম খাইয়া ইরশাদ ফরমাইরা যেন আমি তোমাতানরে রুজি দেনে वाला, আমি তোমাতানরে রিজক দেনে वाला। তো এই সাহাবী এই আয়াত শুনিয়া বড় নারাজ হইলা, বড় তাজ্জুব হইলা, আর দিদার মধ্যে বড় সুট মানে তানোর লাগলো। যেন আর খোয়া শুরু করছেন যে কোন বন্দা আল্লাহর যেগুরে বিশ্বাস দেওয়াইবার লাগিন আল্লাহ কসম খাইতে লাগে। আল্লাহর কোন বন্দা এগো যেগুরে বিশ্বাস দেওয়াইবার লাগিন, যেগুরে ইয়াকিন দিলাইবার লাগিন আল্লাহর কসম খাইতে লাগে। এই কথাটা কইছেন আল্লাহর মহব্বতে কইছেন। ভাই আমার তাই চাইছেন যে আমার মাহবুবে কসম খাইয়া কইরা, কসম খাওয়ার জরুরত কিতা আল্লাহ বড় দিলা মহব্বত আসলে এই সাহাবীর। ভাই হল আল্লাহর মহব্বত দিলের মধ্যে লইয়াও বড় সুকুন পাইবাই। আর আল্লাহর মহব্বত সচ্চা মহব্বত, আল্লাহ কোনো সময় তোমার ধোঁকা দিত না, আল্লাহর মহব্বত কোনো সময় বেকার যাইতো না। আপনি কোনো মেয়ের লাগে মহব্বত করেন আপনি ধোঁকা খাইতে পারেন। আপনি মেয়ে হইয়া তখন যদি আপনার কোনো ছেলের লগে সম্পর্ক থাকে আর মহব্বত লাগাইন যদি, তাহলে এই ছেলেটা ধোঁকা দিতে পারে, কিন্তু আল্লাহ ধোঁকা দিতে নাই। আল্লাহর মহব্বত সচ্চা মহব্বত, আল্লাহর লগে মহব্বত লাগাইয়া দেখো বড় সুকুন পাইবাই, বড় দিলি মহব্বত পাইবাই, দিলের মধ্যে সুকুন পৌঁছিব, আরাম পৌঁছিব। আর ভাই হল ভিডিওটা পছন্দ আইলে লাইক করবা, শেয়ার করবা, আর ইউটিউবের মধ্যে দেখলে সাবস্ক্রাইব করবা, ফেসবুকের মধ্যে দেখলে পেজটারে ফলো করে যাইবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।